হ্যালো গাইজ, এই যে আমরা যাচ্ছি জল ঢালতে এই গাড়িটাতে। আমরা এই যে সদস্য সবাই আছি, অঙ্কুশদা, রাজু, নয়ন, ভব ভাই আছে আমাদের সাথে। এই যে আমাদের গাড়ি, জুলাই ভাই, এই যে সোমনাথ দা, এটা আমাদের গাড়ি। বোলবমের জন্য বার হচ্ছি দলমা। তো প্রসাদ নিয়ে নিয়েছি আমরা, সবাই এবারে বেরোচ্ছি। দলমা যাচ্ছি, এখন রেলগেট বন্ধ আছে। ভিউ দেখতেই পাচ্ছেন চারদিকে। আমাদের ভিউটা একবার নাও ভাই। বলবো এইদিকে এখনো ওই ট্রেনটি পার হয়নি। এখানে যা রাস্তা দেখা যাচ্ছে, তোমার ট্রেন আরবার আসবে মনে হয়, এখনো লাইন ক্লিয়ার হয়নি। আমরা দাঁড়িয়েই আছি। এটা নিয়ে ত্রিপল ট্রেন পার হচ্ছে। ত্রিপল ট্রেনও হর্ন মারছে। আমাদের গাড়ি এইভাবে দাঁড়িয়ে আছে, অঙ্কুশদা, নয়ন আর রাজু ভাই, বাকি ভেতরে সবাই আছে। এটা চান্দিল বাজার। এটা বলবো গেছি আমরা চান্দিল মোড়। এবারে সবাই নামছে, চা ফা একটু সবাই সবকিছু খাওয়া হবে। চান্দিলের শেষ দিক থেকে জিলাপি পার্টি চলছে আমাদের, সবাই বিন্দাস জিলাপি খাওয়া হচ্ছে। ভিউটা দেখো, আমরা সবাই ঢুকে গেছি পাহাড়ের দুনিয়ায়। বাড়িতে বসে থাকো, যেগুলো ফ্রেন্ড আছে ওরা সবাই বাড়িতে বসে থাকো, নিজের জন্য দুদিন সময় দিতে পারো না। চলে এসছে অলরেডি গাড়িতে। এটা হচ্ছে জয়দেব পার্কিং। জয়দেব পার্কিং দেখতে পাচ্ছেন, আমরা জয়দেব পৌঁছে গেছি অলমোস্ট। হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আমরা সবাই নেমে পর চা ফা বানালাম। বানাতে বানাতে সন্ধে হয়ে গেল আর বৃষ্টিটাও একটু জোরে হয়ে গেল। তার জন্য আর এই দিনের মানে আলোতে আমরা মন্দির আর যেতে পেলাম না। তো রাত্রে যাব, হালকা দেখতে পারবেন আপনারা চাপ নিয়ে। চা খাওয়ার পর আলুর দম, আলুর দম হবে, আর খিচুড়ি আর পাঁপড়। এটাই হচ্ছে জয়দেব মন্দির। এখানে আমরাও খিচুড়ি খেলাম আর সবাইকেও খাওয়াচ্ছি। আর এই সামনেই আমাদের রাজু ভাই একটু সেলফি নিতে ব্যস্ত। আমরা অনেকটা খিচুড়ি বানিয়েছিলাম, সবাইকে একটু একটু করে খাইয়ে দিলাম। এটাই বাবা জয়দেব মন্দির। এখন গেট বন্ধ আছে। এখন বাজে 10টা 34। জয়দা গেট বন্ধ আছে মন্দিরের এখন। রাত্রে সেরকম কিছু দেখাচ্ছে না। গিয়েছিল একটা কলের পাশে, চা ফা খাওয়া হলো। এখানে একটা কল ছিল, ওইখানে সবাই চান হয়েছে আরামসে। ওইখানে একটাই কুয়া আছে, কুয়াতে ওইখানে চান টান এত ভালোভাবে, তো এখানে ভালোভাবে চানটা করে নেওয়া হলো। এই তো আমরা আপাতত দলমা গেট চলে এসেছি। জায়গাটা বুঝতে পারছেন রাত্রে। এই ম্যাপটা দেখতে পারেন, এই দলমা পাহাড়ের আশেপাশে যা গ্রাম আছে তা এই ম্যাপে দেওয়া আছে। এই যে দেশি দলমা, এইটা ওখানটাতে একটা ভালো কালেকশন আছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে সেই কুয়া যেটা পাহাড়ের সব থেকে উপরে আছে, এবং এই কুয়াটাতে জলও থাকে সব সময়। আর সবাই এটাতে চান করে, আর বাবার জন্য এটা থেকেই জল নিয়ে যায় ঢালার জন্য। যে দলমা মন্দিরের জল তোলা হয়ে গেছে আমাদের। জল নিয়ে নিয়েছি বাবাকে ঢালার জন্য। এই যে সিঁড়ি দিয়ে বাবার উপরে একদম চলে যেতে হবে। সারগলু সবাই আসছে আস্তে আস্তে। অঙ্কুশদা, নয়নের ভাই আর একটা বলবো।
এই তো এটাই আমাদের দলমা মন্দির, ওপরে উঠছি সব থেকে। জয় বাবা ভোলেনাথ। এই যে যেখানে যাচ্ছি সেখানে আপনারা বাবার দর্শন পেয়ে যাবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গুফা, এই গুফা দিয়ে ভেতর যাব আর ওই দিক দিয়ে বাইরে বেরোনোর রাস্তা আছে, তো আপনারা দেখতে থাকুন। গুফার ভিতরে রাস্তায় যাবে সবাই, কিন্তু সবাই আগে যাচ্ছে। এই যে এটা গুফার ভেতরটা, পাহাড়ের গুফার মন্দির, বাবা এখানে নিজেই মন্দির তৈরি করেছে। তো এতক্ষণ পর আমরা বাবাকে দেখতে পাচ্ছি, সবাই মনের মতো করে পুজো করছে, জল ঢালছে এবং খুব জাগ্রত বাবা। পুজোটা করে পুরো মন ভরে গেল, একদম ফাঁকায় ফাঁকায় শান্তি মতো আরামসে পুজো করলাম আমরা সবাই এখানে, ফুল এনজয়। তো ফাইনালি জল ঢালাঢালি হয়ে গেছে, এবার আমরা গুফা থেকে বার হবো, তার জন্য একবার লাস্ট বাবার দর্শন আমরা করে নিই। জয় বাবা দলমা বাবা। এইবারে আমরা যাচ্ছি স্বর্গ, যে হনুমান মন্দির সব দিকে টপ ফ্লোর, ওই জায়গাটাকে দলমার স্বর্গ বলা হয়। এটা হচ্ছে বাবা বজরংবলীর মন্দির, সব থেকে দলমা পাহাড় হিল টপের উপরে, সব থেকে উপরে এই বাবার মন্দির। জয় বাবা বজরংবলী, জয় বাবা বজরংবলী। এই তো আমরা জল তল ঢেলে চলে এসেছি, আবার রিটার্ন এই নিচে। জয় বাবা দলমা। এই তো সকাল হয়ে গেছে, সকালে আমাদের আবার চা হয়ে গেছে রেডি, চা চলছে সবার একবার করে। ভিউটা দেখতে পাচ্ছেন জাস্ট ভাই, এই যে এই দিকটা পাথরের নিচে দেখতে পাচ্ছ, এটা গোটাই খালি খাল চারদিকে, আর এই অসম পাহাড়ের ভিউতে আমরা সবাই একটু বসে আছি। এদিকে বাকি পার্কিং প্লেস আছে, বাকি দলমা পাহাড় গোটাই কুয়াশাতে ভর্তি, চারদিকে কিছু দেখা যাচ্ছে না। নিচে খাড়ায় এই গাছগুলোর পুরো উঁচু উঁচু, বুঝতে পারছেন নিচে কতটা খাল আছে, ভেবেই ভয় লাগছে। পাহাড়ের উপরে আমাদের সঙ্গে বান্দরের পুরো গ্যাং চলে এসছে, দেখতেই পাচ্ছেন, একদম কর্তব দেখাচ্ছে, জুড়ে চাপে ঢুকে যাচ্ছে। 2 মিনিট থাকলে চুলগুলো বেঁচে যাচ্ছে, তাহলে ভাবুন এই বান্দরগুলোতে কি হচ্ছে এই ঠান্ডাতে। এই দলমা কালী মন্দিরের সামনে আমরা সবাই ফটো শুট করা চলছে, জমে উঠেছে মেলা। বন্ধুরা এবারে আমরা চাপতে যাচ্ছি দলমার এই কালী। তো ফাইনালি আমরা সকাল হয়ে গেছে, একটু ঘুরতে বার হয়েছি, এবারে এখানে ডান্স ফান্স হবে আমাদের, তো দেখতেই থাকুন কি হচ্ছে।
জায়গাটা সকালে একটু দেখে নিন, দিনের আলোয় হালকা ভোরের আলোয় কিরকম লাগে। রাত্রে দেখিয়েছি তো ব্যাস। এই সিঁড়ি আমরা আস্তে আস্তে চেপে যাচ্ছি পুরো একদম হনুমান মন্দির, যেটাকে বলাই স্বর্গ। তো সকাল হয়ে গেছে, আবার চেপে যাচ্ছি ঘুরতে যাচ্ছি একটু উপর দিকে, প্রায় অনেক লোক। নজারা দেখে আসি কিরকম দেখাচ্ছে এরকম ভোরের আলোতে। এখানে বান্দরগুলো রয়েছে। এই বান্দরটাকে হ্যালো বলেছিলাম, বাট আওয়াজটা একটু কেটে গিয়েছে। প্রসাদ পাতি এইসব যা থাকে এরা এইসব খায়। এই যে এটা দলমা বাবার মন্দিরে যাওয়া যায়। তো আমরা ডাইরেক্ট এখন যাচ্ছি ওপরে হনুমান মন্দির। এটা হচ্ছে সব থেকে টপ ফ্লোর হনুমান মন্দিরটা। তো রাত্রে দেখিয়েছি আপনাদেরকে। একটু জায়গাটা ঘোরাঘুরি চলছে। ওরে ভাই, পাহাড়ের উপরে খতরনাক রাস্তা, আর চারদিকে কুয়াশাই কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে থেকে যা যা আছে শুধু সামনেই দেখা যাচ্ছে, আর বাকি চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটার উপরও যাব আমরা। দলমা পাহাড়ে ওয়াচ টাওয়ার আছে। এটা যাওয়ার রাস্তা। কোনো লাভ নেই, যা কুয়াশা, বৃষ্টি কম কুয়াশা বেশি, যেদিকেই দেখছি শুধু কুয়াশা আর কুয়াশা। এটা মিডিল মেন ইয়েটা। ওই যে ওইখানে হনুমান মন্দিরটা আছে, এইখান থেকে হেভি দেখায় হনুমান মন্দিরটা। এই সিনগুলো খুব মিস করছি আমরা। এটা হচ্ছে ওয়াচ টাওয়ারের একদম সব থেকে টপ ফ্লোর, দেখতেই পাচ্ছেন। চারিদিকে কুয়াশা আছে, নাহলে আরো বহুত ভালোভাবে এই জায়গাটাকে আপনারা দেখতে পেতেন। এটাই হচ্ছে দলমার সেই টপ হনুমান মন্দির, বাবা বজরংবলী মন্দির। এখানেই রিজু ভাই আমাদের এখানেই আছে এখনো, রাত্রেই দেখেছিলাম এইখানেই। এইখানে ভাইয়ের সাথে আবার দেখা। জয় বজরংবলী। দেখতেই পাচ্ছেন পুরো কুয়াশায় ভরে আছে, নাহলে জায়গাটা আপনারা আরো একটু ভালোভাবে ক্যামেরায় দেখতে পেতেন। ডিসকাস চলছে বন্ধুদের একটু। এই যে এই দুটি বান্দর একটু শিশিরে ভিজে গেছে। এ বাবা, এটা হচ্ছে দলমা সেলফি পয়েন্ট, ঠিক পাচ্ছেন। এদিকে আরেকটা নতুন ওয়াচ টাওয়ার হচ্ছে। ও ফাই, এদিকে একদম পাহাড়ের নিচের দিকে চলে যাচ্ছে। একটা রাস্তা করা আছে, এটা বেশি দূর যায় না, এখানে সামনে বন্ধ আছে। খুব গভীর জঙ্গল। মূল ভিডিও করে দিচ্ছি, এই বোর্ডটা দেখতে পাবেন আপনারা এখানে এলে। এই যে এখানে একটা ছবি তোলার জায়গা আছে ভালো, দলমা টপ। এই যে কেউ আসছিল না, নিয়ে পর আমি একটু এই সাইড দিকে নিচ দিকে নামলাম। তো এখানেও একটা খুব সুন্দরী জায়গা করা আছে বসার মতো। এর নিচে পুরো খাই আছে। অঙ্কুশ দা, নিউ ট্রি হাউস নিউ। এদিকে পুরো খাই আছে, কত নিচে আছে জানি না, ঘন জঙ্গল, জেনুইন। এই যে পাহাড় থেকে এবারে আমরা নেমে যাচ্ছি, হিলটপ থেকে। খুব ডাউন আছে রাস্তা।
পুরোটাই ডাউন রাস্তা। বাবারে, এবারে খারাপ রাস্তা আছে। বাহ, খুব খতরনাক রাস্তা আর ফুল কুয়াশায় ভরে। তো চলো, গাড়িতে চেপে গেছি এবারে নিচে নামার জন্য। এইখানে দাঁড়িয়েছিলাম, এখানে একটা ট্রি হাউস ছিল, বাট ট্রি হাউসটা পচে গেছে জল লাগার কারণে, সেই জন্য এখানে আর চাপাচাপি করলাম না, এতটাও ভালোভাবে দাঁড়ালাম না। গাড়ি থেকে কেউ নামছেই না। রিটার্ন আসার সময় দলমা গেট, আর এটা হচ্ছে চান্ডিল পেরিয়ে যে ওভারটা হচ্ছে সেটা। আর এটা খাতাড়ি ব্রিজ, খুব সুন্দর বানিয়েছে ব্রিজটা চারদিকে। এটা একটা ট্রেনও পার হচ্ছে, বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা লাস্ট, আমরা আবার সেই কাঁসাই নদীতে চলে এসেছি, আমাদের বাড়ি। ব্যাস, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।